রব্বে কারীম তার কুরবানি কবুল করলেন, কিন্তু ইসমাইলের মাধ্যমে নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের জন্য আল্লাহ পাক এই পুরস্কারের ব্যবস্থা করে দিলেন। ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা জবাই হয়ে গেল। ইসমাইলকে মিনার প্রান্তরে রব্বুল আলামিন শেষ করে দিবেন না, এটা আল্লাহ আগে থেকে জানেন। কিন্তু ইব্রাহিমের মনের কোরবানি তিনি নিয়েছেন। ইসমাইল যদি মক্কায় শেষ হয়ে যেত, তাহলে আমার নবী কার বংশে জন্মগ্রহণ করত? আমার নবী আসছে ইসমাইলের বংশে। বনি ইসরাইলের সমস্ত নবীরা আসছে হযরত ইসহাকের বংশে। একমাত্র কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন আমার নবী আসছেন ইসমাইলের বংশে। ইসমাইল যে কোরবানি হবে না, এটা ইব্রাহিম জানতো না, কিন্তু জানতো কে? নবীজি তাদের প্রশ্নের জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও সাহাবীরা, এই যে পশু জবাই দেওয়া হবে, এই যে গরু কোরবানি দেওয়া হবে, খাসি দুম্বা ভেড়া কোরবানি দেওয়া হবে, এই পশু জবাই করাটা তোমাদের বাবা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা তার স্মৃতি, এটা তার আদর্শ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ইয়া ফিহা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আমরা যদি পালন করি, আমরা যদি মানি, সেই আদর্শ যদি আমরা ধারণ করি, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য বেনিফিট কি, আমাদের জন্য কি পুরস্কার? নবীজি বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। যে ব্যক্তি এই আদর্শকে ধারণ করবে, কোরবানি করবে, পশু জবেহ করবে, রব্বুল আমিন ওই ব্যক্তির আমলনামায় এই পশুর বডিতে, শরীরে যত লক্ষ কোটি পশম আছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি দান করবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ দুম্বা কোরবানি দেয়, যদি কেউ ভেড়া কোরবানি দেয়, এর গায়ে তো অসংখ্য পশম, পশমের ঘনত্ব বেশি, পুরুত্ব বেশি, অসংখ্য পশম, গরুর চাইতে বেশি, ছাগলের চাইতে বেশি ভেড়ার গায়ে, দুম্বার গায়ে। যদি কেউ ভেড়া কোরবানি দেয়, যদি কেউ দুম্বা কোরবানি দেয়, সে কি পাবে? নবীজি বললেন, সাহাবীরা, রবের ভান্ডারে কোনো অভাব নাই, আল্লাহর দেওয়াতে কোনো কমতি নাই। নবীজি জবাব দিলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনা সুফি হাসানুন। যে ব্যক্তি ভেড়া দুম্বা কোরবানি দিবে, যত অসংখ্য অগণিত পশম থাক না কেন, রব্বুল আমিন কোরবানি দাতার আমলনামায় অত লক্ষ কোটি কোটি নেকি যোগ করে দিবেন। মোহতারাম হাজিরিন, এই কোরবানি আমাদের জন্য আনন্দের ব্যাপার, এই কোরবানি আমাদের জন্য নেকির ব্যাপার, এই কোরবানি আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি আদর্শ বাস্তবায়নের ব্যাপার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ছিল এই কোরবানি এক ঈমানের পরীক্ষা, অগ্নি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আমিন মস্ত পরীক্ষার মাধ্যমে তাকে ইব্রাহিম থেকে খলিলুল্লাহে রূপান্তরিত করেছেন। আমাদের জন্য এই পশু জবাই করা, পশু ক্রয় করা, এর গোশত বন্টন করা, খাওয়া, আত্মীয় গরিবদেরকে দেওয়া, এটা আমাদের জন্য বড় উপভোগের ব্যাপার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা মারাত্মক পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমী জীবন মানেই ইমতিহান, ইব্রাহিমী জীবন মানেই পরীক্ষা। রব্বুল আমিন তাকে দুই ভাগে পরীক্ষা দিলেন। এক ভাগে তার বাবেল জীবনের পরীক্ষা, একেবারে জন্ম থেকে নিয়ে সেখানে বেড়ে ওঠা বাবেল, বর্তমানে বাগদাদ। আরেকটা হলো কেনান, হিজরতের পরে। কেনান হলো আজকের শাম এবং সিরিয়া, যে এলাকাটা আজকে শাম সিরিয়া, এটার আগের নাম হলো কেনান। প্রিয় ভাইরা, নবীজির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক মিল। আমাদের নবীজির জিন্দেগির পরীক্ষাও দুই ভাগে, প্রধানত দুই ভাগে বিভক্ত। এক হলো মক্কার জিন্দেগি হিজরতের আগে, আর একটা হলো মাদানী জিন্দেগির পরীক্ষা
এটা হিজরতের পরে। এবং নবীজির সাথে এই পৃথিবীতে সব থেকে যে ব্যক্তির চেহারায় মিল ছিল বেশি, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবীজির চেহারার অনেক মিল ছিল এবং নবুয়তি জীবনের পরীক্ষাগুলাও রাসূলের সাথে তার মিল। পবিত্র কোরআনে হাকিমের আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারিমে প্রায় 30টির অধিক পরীক্ষার বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। একে একে সবগুলি পরীক্ষার বর্ণনা দিতে গেলে আমাদের কয়েকটি ঝুমা দরকার। আমরা আলোচনা করব রব্বে করিম তার থেকে কোরবানির যে পরীক্ষা নিলেন এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, যেন কোরবানি দেওয়ার সময় এই পরীক্ষার বিষয়টি আমাদের অন্তরে জাগ্রত থাকে। আবার আমরা যেন নিয়তের বিশুদ্ধতার পরীক্ষা দিতে পারি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে। এইভাবে বিশুদ্ধ নিয়তের পরীক্ষা দিয়েছিলেন আমাদের বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বে করিমের দরবারে পুত্রের আবেদন করলেন তিনি। বয়স 80 বছর 90 বছর পার হয়ে গেছে, এখনো তিনি সন্তান লাভ করেন নাই। রবের দরবারে তিনি সন্তানের প্রার্থনা করলেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে পাবে, সন্তান কাকে দেওয়া হবে না হবে এটার একমাত্র ফয়সালার মালিক। আর জোরে বলেন, এখানে ধনী গরিব উঁচা নিচা দিনদার বেদিনের কোনো ভেদাভেদ নাই। সন্তান আল্লাহ কাকে দিবেন এটা আল্লাহ পাকের একান্ত ইচ্ছা। ইব্রাহিমের বাবা আজর মূর্তি পূজক, মূর্তি নির্মাতা, নমরুদের দরবারের পুরোহিত, সে সন্তান পেয়ে গেল ইব্রাহিমের মতো, অথচ মুসলিম জাতির পিতা ইব্রাহিম সন্তান পায় না। কার ইশারা? রব্বে করিমের দরবারে হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তান প্রাপ্তির জন্য তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আমিন আমাকে একটা নেককার সন্তান দাও, আমাকে একটা আল্লাহ নেককার সৎকর্ম পরায়ণ সন্তান তুমি আমাকে দাও। এই জন্য আমার বন্ধুগণ, নেক সন্তান চাওয়া, সৎ কর্মপরায়ণ সন্তান চাওয়া, এটা আল্লাহ পাকের নবীদের আদর্শ, নবীদের সুন্নাত। এই জন্য রবের দরবারে সন্তান চাইব যে সন্তান আল্লাহ ওয়ালা হবে, যে সন্তান আল্লাহ পাকের দিনের ধারক বাহক হবে। কারণ আল্লাহর পয়গম্বরেরা এইভাবে রবের দরবারে সন্তান কামনা করেছেন, এটা আম্বিয়াদের সুন্নাত, আমরাও সেইভাবে চাইব। রব্বুল আমিন হযরত ইব্রাহিম পয়গম্বরের দোয়া কবুল করলেন। রব্বে করিম তার দোয়া মঞ্জুর করে ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিমের দোয়া মঞ্জুর হয়ে গেল। আমি রব্বুল আমিন তাকে একটা সহনশীল ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। অভিধান, আরবি অভিধানে হালিম শব্দের কয়েকটি অর্থ আসছে। এক হলো সহনশীল, ধৈর্যশীল, আরেকটি হলো স্থির চিত্ত, এটি একটি মানুষের বড় গুণ। আরেকটি হলো বুদ্ধিমান। রব্বে করিম বলতে চান আমি তাকে সহনশীল, স্থির চিত্তের এবং একজন বুদ্ধিমান সন্তানের সুসংবাদ দিলেন। সন্তান কেমন হবে? রব্বুল আমিন সেই সন্তানের জন্মের আগেই তার কোয়ালিটি, তার গুণাগুণ বলে দিলেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য রব্বুল আমিন সন্তান কেমন হবে সেই প্রশংসাও করে দিলেন। সন্তানের প্রশংসাই করেন নাই, সন্তানের বাবা কেমন, পয়গম্বর হযরত ইব্রাহিমের প্রশংসা আল্লাহ রাব্বুল আমিন কোরআনে করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা।
রব্বুল আলামিন বলেন, স্মরণ করো তোমরা ইব্রাহিমের কথা। ইব্রাহিম মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন? ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, তিনি সিদ্দিক ছিলেন, সত্যবাদী ছিলেন, তিনি আল্লাহর নবী ছিলেন। আল্লাহ পাক সন্তানের প্রশংসা করলেন, আল্লাহ পাক বাবার প্রশংসাও করলেন। আল্লাহ পাক দ্বিতীয় স্ত্রী হযরতে হাজেরার ঘরে প্রথম সন্তান দান করলেন। স্ত্রী দ্বিতীয়, প্রথম স্ত্রী হযরতে সারা, দ্বিতীয় স্ত্রী হযরতে হাজেরা। এই দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে রব্বুল আলামিন প্রথম সন্তান হযরতে ইসমাঈলকে দান করলেন। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। দীর্ঘদিন যে পরিবার সন্তান থেকে বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যেন শুষ্ক মরুভূমিতে একেবারে বৃষ্টি বয়ে গেল, একেবারে ফুলগো ধারায় ঝর্ণা ধারা, প্লাবন ধারা বয়ে গেল। আল্লাহ পাক এবার পরীক্ষা নেবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এলাহি নির্দেশ এসে গেল। আল্লাহ পাক বলে দিলেন, ইব্রাহিম এই সন্তানকে মক্কার বিজন প্রান্তরে রেখে আসো। কঠিন পরীক্ষা। এই সন্তান এবং তার মাকে মক্কার বিরান প্রান্তরে মরুভূমিতে, মানুষ নাই, জন নাই, খাদ্য নাই, বসতির কিচ্ছু নাই, রেখে আসো। কি পরীক্ষা! আপনি ছাত্রত্বের দাবি করবেন, আপনি ছাত্রের দাবি করবেন, অথচ পরীক্ষা দিবেন না, সেটা হতে পারে না। রব্বে কারীম তার পরীক্ষা নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুকে পাশান বেঁধে, কষ্ট বেঁধে স্ত্রী হাজেরা এবং পুত্র হযরতে ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা ইসমাঈলকে মক্কার প্রান্তরে রেখে চলে আসলেন। ভাইরা আমার, এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আরো কয়েকটি পরীক্ষা নিলেন। এই পৃথিবীতে খতনা করেছেন প্রাপ্তবয়স্ক মানুষ, সর্বপ্রথম খতনা এই যে মুসলমানি। আমাদেরকে প্রশ্ন করা হলে অনেকে জবাব দিই না, এই মিয়া তুমি ঠিকঠাক মুসলমান আছো তো? বলে মুসলমান থাকবো না কেন, ছোটবেলায় তো দিয়ে দিয়েছি। তা আমরা তো শিশু বয়সে দিয়েছি, কিন্তু প্রাপ্ত বয়স্ক হয়ে এই খতনা যিনি করেছেন, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ব্যক্তি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এটাও তার পরীক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে রেখে আসলেন সেই মক্কার বিজন প্রান্তরে। বহুদিন পর পর গিয়ে একটু দেখে আসেন। এরপরে সন্তানের বয়স যখন 13-14 বছর হয়ে গেল, যে মুহূর্তে পিতার সহযোগী, যে মুহূর্তে বাবার সাথে চলতে ফিরতে শিখেছে, রবের পক্ষ থেকে আরেক পরীক্ষার নির্দেশ চলে এলো। এবার এই সন্তানকে কোরবানি দাও, এই সন্তানকে এবার কোরবানি দিতে হবে, জবাই করতে হবে। আমি আল্লাহর জন্য কোরবানি। স্বপ্নের ভিতরে ডাইরেক্ট নির্দেশ। নবীদের স্বপ্নটা আমাদের মতো না, নবীদের স্বপ্নটাও ওহী, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের কাছে মহব্বত কামনা করেছেন। ইসমাঈলের মহব্বত যেন তাকে কাবু করতে না পারে। রবের ভালোবাসা তার অন্তরে যেন সদা সর্বদা জাগরুক থাকে। এবার সন্তান কোরবানির পরীক্ষা। যৌবন বয়সে দিয়েছেন অগ্নি পরীক্ষা, নমরুদের আগুনে। সন্তান কোরবানির পরীক্ষাটা আগুনের পরীক্ষার চাইতেও মারাত্মক। রক্তের পরীক্ষা, এটা আগুনের চাইতেও মারাত্মক। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিন দেখতেছেন তার ভালোবাসা আছে কিনা, আমার প্রতি তার আন্তরিকতা কতটুকু। রব্বুল আলামিন ইসমাঈলকে হুকুম করলেন জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একটা বড় সংকটের চিন্তা করেন নাই। খুব লক্ষ্য করেন, সন্তান মাত্র কয়টা? আওয়াজ দিয়ে বলেন। সন্তান মাত্র একটা। ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য কথা বলেন না, আল্লাহ তোমার ভালোবাসায় দেশ ছাড়লাম, হিজরত করলাম, মা ছাড়লাম, পিতাকে ছাড়লাম, নমরুদের আগুনে ঝাঁপ দিলাম, সেই ইরাক থেকে, বাবেল থেকে হিজরত করে কেনানে চলে আসলাম সিরিয়ায়।
ফিলিস্তিনের পাশে চলে আসলাম। আয় রব্বুল আমিন, এত কষ্ট করলাম আমি আল্লাহ, আমি তোমার জন্য বৃদ্ধ বয়সে একটা সন্তান চাইলাম, তাও দিলা। এখন সেই সন্তান জবাই করতে হবে আল্লাহ, আছেই তো এক পিস সন্তান, তো একটা। একটি বারের জন্য তিনি সংকটের চিন্তা করেন নাই, একটা মাত্র সন্তান, তাও জবাই করে দিব। দেখবেন আমাদের কোরবানি আসলে কিছু বুদ্ধিজীবী আছে, সুশীল সমাজ, এরা সংকটের চিন্তায় অস্থির হয়ে যায়। হাই হাই, এত হাজার হাজার লক্ষ লক্ষ গরু কোরবানি হবে, এত পশুকে জবাই করা হবে, কি নির্মমতা, কি নির্দয় কাজ। অথচ তার নিজের ঘরে কাজের মানুষগুলি নির্যাতিত, সেই চিন্তা করে না। মানুষের চাইতে পশুর কোরবানি তার কাছে বেশি কষ্টের হয়ে গেছে। প্রতিনিয়ত কাফের বেঈমান ওই ফিলিস্তিনের ভিতরে শত শত মানুষকে হত্যা করতেছে। এই নামধারী বুদ্ধিজীবী সুশীল গুলা কোনদিন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে না। সংকটের চিন্তা তখন তাদের হয় না, কোরবানি আসলে পশুর সংকটে তারা হাই হাই চিন্তায় পড়ে যায়। অথচ তাদের বাড়িতে পোষা কুকুরটা যে আদরে থাকে, বাড়ির কাজের বুয়াটাও সেই আদরে থাকে না। ওরা সংকটের চিন্তা করে, সংকটের কোনো চিন্তা করার দরকার নাই। হুকুম কার? আরে মুমিনের মতো বলতে হবে হুকুম কার। পয়গম্বর হযরত ইব্রাহিম একবারের জন্য তিনি সংকটের চিন্তা করেন নাই। তিনি কলিজার টুকরা সন্তানকে মক্কার সাফা পর্বতের নিকট থেকে একেবারে 8 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে তিনি মিনায় নিয়ে চলে গেলেন। রব্বে করিমের জন্য তিনি এখন সন্তানকে কোরবানি দিবেন। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আগে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম সন্তানের জন্য দোয়া করলো, রব্বে করিম তার বলে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথা সন্তানকে বললেন, বাবা রবের পক্ষ থেকে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে কোরবানি করতেছি। মাযা তারা, এখন তোমার কি রায় বলো, তোমার কি সিদ্ধান্ত? এদিক সেদিক কোনো চিন্তা করলেন না। যেই রকমের পিতা সেই রকমের সন্তান। পিতাও 100 মার্ক নিয়ে গোল্ডেন A+ পেয়ে আল্লাহর দরবারে পাশ করেছে, সন্তানও গোল্ডেন A+ পেয়ে একেবারে GPA 5 আরো যা আছে গোল্ড সব নিয়ে পাশ করছে। সন্তান বাবাকে বলে দিল, আব্বা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবা, কোনো প্রকার দ্বিধা নাই, কোনো প্রকার সংশয় নাই। আব্বা আমার কোনো অমত নাই, দ্বিমত নাই। আল্লাহ পাক কোরবানি চেয়েছেন, রব্বুল আলামিন যদি আমার কোরবানি পেশ করার দ্বারা খুশি হন, আমি ইসমাইল 1 বার 2 বার নয়, আল্লাহর খুশির জন্য 1000 বার কোরবান হতে রাজি আছি। কলিজার টুকরা বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান থেকে যখন অনুমতি পেয়ে গেলেন, আর সন্তান কত বুদ্ধিদীপ্ত জবাব দিল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আপনি আল্লাহ পাকের বিধান পালন করার ক্ষেত্রে, আমাকে জবাই করার ক্ষেত্রে, কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। অহংকার বশত কথা না আব্বা, ধৈর্যশীলরা যেমন হয়ে থাকে আমাকে আপনি তেমন পাবেন। নড়াচড়া করব না, আল্লাহ পাকের হুকুম পালনে বাধা দিব না। আমি অনেক বড় ধৈর্যশীল আব্বা, এই রকমের কোনো দাম্ভিকতা নয়, এই রকমের কোনো বড়াই তিনি করেন নাই। আব্বা জান,
আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন। লক্ষ্য করেন আল্লাহর প্রতি পিতা এবং পুত্রের যে ভালোবাসা, পিতা এবং পুত্রের যে একনিষ্ঠতা, এটা কত বড় ভালোবাসা বহন করে। আমরাও যখন পশু জবাই করব, আমাদের পশু কোরবানিটাও হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? রব্বুল আলামিন বলে দিলেন পশু কোরবানি আল্লাহর জন্য হবে, কোন প্রকার নাম শোহরতের জন্য হবে না। বড় পশুটা জবাই দিলাম, এলাকার মানুষ দেখবে, এই রকমের কোন নাম শোহরতের জন্য হবে না। পশু কোরবানি দিচ্ছি, গোশত খাবো সেই জন্য নয়, এই পশুটা কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য। আল্লাহ পাক আমার অন্তরটা দেখবেন, নিয়তটা দেখবেন। রব্বুল আলামিন সেই কথা বলে দিলেন সূরাতুল হজের ভিতরে 37 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রে দুনিয়ার কাঁঠালবাগবাসী, ভালো করে সাবধান হয়ে যাও। যেই পশুটা, যেই গরুটা, যেই বকরিটা জবাই দিচ্ছ, 5 লাখ 7 লাখ টাকা দামের হতে পারে, 2 লাখ 2.5 লাখ টাকা দামের হতে পারে, 50,000 1 লক্ষ টাকার হতে পারে। ওই বকরিটা হয়তোবা 12 থেকে 13,000 টাকার হতে পারে। ভালো করে শুনে রাখো, এই পশুর গোশত কিন্তু আমার দরবারে পৌঁছবে না, এই পশুর রক্ত আমার দরবারে পৌঁছবে না, এই পশুর চামড়াগুলি আমার দরবারে পৌঁছবে না, কিছুই পৌঁছবে না। সব তোমাদের জন্য আমার কাছে পৌঁছবে শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরের ভালোবাসা, তোমাদের ইখলাস পৌঁছবে, তোমাদের খুলুসিয়াত পৌঁছবে। এই জন্য গোশত রক্ত চামড়া পৌঁছবে না, যেটা পৌঁছবে ওইটা নষ্ট করা যাবে। নষ্ট করা যাবে, আল্লাহর জন্য হতে হবে। যেই বান্দা রবের জন্য খুলুসিয়াতের সাথে ইবাদত করবে, ওই ইবাদত আল্লাহ ব্যর্থ করে দিবেন। এই জন্য আমাদের যাবতীয় ভালোবাসা, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? সাম্প্রতিক আপনারা দেখছেন এবারের হজের এক অলৌকিক ঘটনা। এক যুবক, তার নাম হলো আমের মাহমুদ আল মনসুর, লিবিয়ান যুবক। অন্তরের বিশুদ্ধতা কাকে বলে? হৃদয় আল্লাহ পাকের ভালোবাসা, খুলুসিয়াত কাকে বলে? এই 2025 সালের ঘটনা। তিনি লিবিয়া থেকে হজ করতে যাবেন, মিশর হয়ে আরো কয়েকটি দেশ হয়ে তিনি সৌদি গিয়ে পৌঁছবেন মক্কা। এয়ারপোর্টে আসছেন, যাবতীয় প্রস্তুতি কমপ্লিট করে আমের লিবিয়ান যুবক আসছে এয়ারপোর্টে। তার ভিসা জনিত একটু ত্রুটি দেখা দিল, যেই কাজগুলি করতে করতে একটু দেরি হয়ে গেল। এই ফ্লাইটের যাত্রীরা সব উঠে পড়েছে বিমানে, আমের এখনো এয়ারপোর্টের ভিতরে, তার কাজ এখনো শেষ হয় নাই। অফিসার যারা আছে, এয়ারপোর্টের কর্মকর্তা যারা আছে, তারা আমেরকে সান্ত্বনা দিচ্ছে, এইবার মনে হয় কপালে তোমার হজ নাই, তুমি কাগজপাতির ত্রুটিতে পড়ে গেছো, এবার হজ করতে পারবা না। দৃঢ়তার সাথে লিবিয়ান যুবক আমের দীপ্ত কণ্ঠে জবাব দিল, আল্লাহর জন্য এসেছি, আমি হজে যাবই যাব, আমার মালিক আমাকে ফেরাতে পারেন। আল্লাহু আকবার। নিয়ত কাকে বলে? রবের প্রতি তাওয়াক্কুল, ভরসা কাকে বলে? ইতিমধ্যেই দরজা ক্লোজ হয়ে গেছে, বিমানের দরজা বন্ধ হয়ে গেছে। যে মুহূর্তে আমেরের কাগজপাতি সংশোধন হয়ে গেল, ওই মুহূর্তে বিমানের কাছে দৌড় দিয়ে গেছে পাইলট, আর দরজা খুলবে না। আমেরকে রেখে বিমান উড়াল দিছে মক্কার উদ্দেশ্যে। সকলে সান্ত্বনা দিচ্ছে, ফিরে আসো, এবার কিসমতে হজ নাই, তৌফিক হলে আগামীবার করবে। আমেরের একই কথা, এসেছি ঘরে ফিরে যাওয়ার জন্য নয়, যে মালিকের জন্য ঘর থেকে বের হয়েছি, এত সাধনার পরে আমাকে তিনি ঘরে ফেরাবেন না। সকলে হতাশ, আমের এবার হজে যেতে পারলো না। কিছুক্ষণ পরে এয়ারপোর্টের ব্যবস্থাপকদের কাছে একটা নিউজ আসলো,
এই বিমানে একটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, এই বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা আবার ফেরত আসতেছে। সুবহানাল্লাহ। আগামী বছর আল্লাহু আকবার, আরো জোরে। বিমান আবার এয়ারপোর্টে ফিরে আসছে। যান্ত্রিক ত্রুটির সংশোধন যখন হয়ে গেল, পাইলট দরজা খোলে না, আমেরকে নিবে না, বলে না দরজা খোলা যাবে না। বহু চেষ্টা তদবিরের পরে পাইলট আর দরজা খোলে না, বিমান দ্বিতীয়বারের মতো আবার উড়ে চলে গেল। সকলে বলল এবারও মনে হয় কিসমতে আমের তোমার হজ নাই। এত হতাশার কিছু নাই, বেঁচে থাকলে আগামী বছর আবার হজ করতে পারবে। কিন্তু আমের তো এসেছে রবকে সাক্ষী রেখে, তার ভালোবাসায় জিন্দেগির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে বলে হজ আমি করবই, আমার মালিক আমাকে নিবেই নিবে। ঈমান কাকে বলে, তাওয়াক্কুল কাকে বলে, খুলুসিয়াত কাকে বলে, আমার কলিজার টুকরা ভাইরা। খবর আসলো বিমানে আবারও ত্রুটি, উঠতে পারবে না, আবারও রিটার্ন আসতেছে। এয়ারপোর্টে আবার বিমান হাজির। এবার দ্বিতীয়বার বিমান যখন আবার এয়ারপোর্টে হাজির হয়ে গেল, এবার পাইলট বলতেছে এবার আমের খেয়ে না নিয়ে আমরা বিমান ছাড়বো না, আগে আমের উঠবে এরপর বিমান স্টার্ট হবে, আমেরকে ছাড়া এই বিমান মক্কায় পৌঁছবে না। এই 2025 সালের ঘটনা। আমের এয়ারপোর্ট থেকে বিমানে উঠলো, বিমানটা উড়াল দিল, আরব সাগর পাড়ি দিয়ে মক্কায় পৌঁছলো, জেদ্দায় পৌঁছলো। এরপরে এয়ারপোর্টে নেমে আমের একটা ভিডিও বার্তায় গোটা পৃথিবীকে জানিয়ে দিল আমার আল্লাহ, আমার অন্তরের বিশুদ্ধতা, তার প্রতি তাওয়াক্কুল ভরসা, এটা বিফলে দেন নাই। ফাআলুল লিমা ইউরিদ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি রবের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, অবশ্যই রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। খাবার একজন ইমাম তিনি তার আইডিতে, তিনি তার ফেসবুকে লিখেছেন যে আমের এবং তার মালিক আল্লাহর ভিতরে সম্পর্কটা যে কি আছে এটা আমের আর তার আল্লাহ ভালো বলতে পারে। ও মক্কার হাজিরা, যে মুহূর্তে আমের মক্কায় পৌঁছবে তার কাছ থেকে তোমরা দোয়া নিও, সে আল্লাহর মাকবুল বান্দা। ইউটিউব, গুগল, ফেসবুক এবং জাতীয় নিউজগুলোর ভিতরে এই খবর আপনারা দেখতেছেন। এটা অন্তরের বিশুদ্ধতার কারণে কোরবানি হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরবানি বিশুদ্ধ হওয়ার সব থেকে বড় শর্ত হলো নিয়তের পরিশুদ্ধতা। নিয়তের ভিতরে কোনো প্রকার গড়িমসি যেন আমাদের না থাকে। আমরা বিশুদ্ধ নিয়তে কোরবানি করব। আল্লাহ আমাদের কোরবানিকে কবুল মঞ্জুর করেন, বলুন আলাম। ছুরি চালিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কোরবানি করলেন, কিন্তু রব্ব কারীম ইসমাইলের কোরবানি নিলেন না। জবাই ঠিক হয়ে গেল, একেবারে গরম রক্তের স্পর্শ পেয়ে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু সেই রক্ত নিজের কলিজার টুকরা ইসমাইলের নয়, সেই রক্ত ছিল জান্নাতি এক দুম্বার। রব্বে কারীম তার কোরবানি কবুল করলেন, কিন্তু ইসমাইলের মাধ্যমে নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের জন্য আল্লাহ পাক এই পুরস্কারের ব্যবস্থা করে দিলেন। ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা জবাই হয়ে গেল। ইসমাইলকে মিনার প্রান্তরে রব্বুল আলামিন শেষ করে দিবেন না, এটা আল্লাহ আগে থেকে জানেন। কিন্তু ইব্রাহিমের মনের কোরবানি তিনি নিয়েছেন। ইসমাইল যদি মক্কায় শেষ হয়ে যেত, তাহলে আমার নবী কার বংশে জন্মগ্রহণ করত? আমার নবী আসছে ইসমাইলের বংশে। বনি ইসরাইলের সমস্ত নবীরা আসছে হযরত ইসহাকের বংশে। একমাত্র কেবলমাত্র রাহমাতুল আলামিন আমার নবী আসছেন ইসমাইলের বংশে। ইসমাইল যে কোরবানি হবে না এটা ইব্রাহিম জানতো না, কিন্তু জানতো কে? কলিজার টুকরা বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদত এই কোরবানি। তিনি হলেন সংস্কারক। তিনি কি ভাইরা? এই পৃথিবীর একজন সংস্কারক। তিনি
এই কোরবানির প্রবক্তা তিনি, হজের প্রবক্তা তিনি। এই পৃথিবীতে বহু ইবাদত বন্দেগী রব্বে করিম মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিমের মাধ্যমে সংস্কার করিয়েছেন, বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করিয়েছেন হযরত ইব্রাহিমের মাধ্যমে। আজকে যে পৃথিবীতে হজের ব্যবস্থাপনা, এটা শুরু হয়েছে ইব্রাহিমের মাধ্যমে, আর নবীজির মাধ্যমে এটা আন্তর্জাতিক করা হয়েছে, এটাকে আধুনিকায়ন করা হয়েছে। কিন্তু এই হজ কোরবানির সূচনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন সংস্কারক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে তিনি সংস্কারের জন্য এসেছিলেন। যেমন আমাদের দেশেও সংস্কার চলতেছে, সংস্কারের মূলা ঝুলিয়ে ঝুলিয়ে নারী আর পুরুষকে এক বানানোর সংস্কার চলতেছে। কথা ঠিক না ভুল? নারী আর পুরুষকে এক বানাবার সংস্কার চলতেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এক বানান নাই, সেটা জোর করে তারা সংস্কার করার চেষ্টা করতেছে। সম্পত্তির ভিতরে নারী আর পুরুষকে এক বানাই দিবে, সমান বানিয়ে দিবে। এটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা, এটা সরাসরি আল্লাহর বিধানের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আমিন নিজে যেটা আলাদা করেছেন, ভিন্ন করেছেন, এটা জোর করে সংস্কারের নামে সমান বানাইতে গেলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, শান্তি পাওয়া যাবে। সংস্কার নামে আবার নতুন সংস্কার দেখলাম, 20 টাকার নোট থেকে মসজিদের ছবিটা উঠিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পত্রিকাগুলির ভিতরে নতুন টাকার ছবি প্রকাশ পেয়েছে, জাতীয় দৈনিকগুলি প্রকাশ করেছে নিউজ নতুন টাকা। সেখানে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি ছিল, সেই ছবিটা পাল্টে দিয়ে কান্তাজির মন্দির, ওই দিনাজপুরের সম্ভবত, মসজিদকে বাদ দিয়ে মন্দির ঢুকানো হয়েছে। টাকার ভিতরে মসজিদও দিতে হবে এটাও জরুরি না, টাকাতে মন্দির দিতে হবে তাও কোনো জরুরি না। কথা হচ্ছে কিছুই থাকতো না, কোনো প্রতিবাদ নাই, কিন্তু যে জায়গায় মসজিদ ছিল ওইটা বাদ দিয়ে মন্দির কেন দেওয়া হলো? মন্দির দিবা, নতুন টাকা বানায় দাও, আমাদের কোনো আফসোসের ব্যাপার? এই বিপ্লবের শুরুতেই তোমরা স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা, সবাই বলেছে ঢাকা ঢাকা। তো স্লোগানের ভিতরে ঢাকা, ঢাকা কি মন্দিরের শহর না মসজিদের শহর? ঢাকাবাসীকে জবাব দিতে হবে, ঢাকা কি মন্দিরের শহর নাকি মসজিদের শহর? তাহলে বিপ্লব আনতে গিয়ে স্লোগান দিবা ঢাকা ঢাকা, আর টাকার ভিতরে দিল্লি আর ভারত বসায় রাখবা মন্দির দিয়া, এটা আমরা সহ্য করব না। মসজিদও বাদ দিয়ে দাও, আমাদের আপত্তির কোনো কারণ নাই, মন্দিরও বাদ দিয়ে দাও, আপত্তির কোনো কারণ নাই। এদেশে বহুত স্থাপনা আছে যেগুলি দেওয়া যেতে পারে, কোনো মানুষের ছবিও দরকার নাই, মসজিদ মন্দির কিচ্ছু দরকার নাই। যদি দেওয়াই লাগে তো মসজিদকে সরায় মন্দির দিলা কেন? 90 থেকে 92% মুসলিম রাষ্ট্র এটা। তুমি নতুন টাকা বানায়া সেখানে 10টা মন্দিরের ছবি দাও। এদেশে মন্দির মসজিদ সব আছে, সব ধর্মের লোকেরা একত্রে বসবাস করে শান্তিপূর্ণভাবে, কোনো আপত্তির কিছু নাই, কিন্তু মসজিদটাকে সরাই দিলা কেন? আমরা এটা জানতে চাই। মসজিদটাকে মাইনাস করে মন্দির কেন দেওয়া হলো? সত্যি যদি এই টাকা বাজারে আসে, এটার তীব্র প্রতিবাদ করতেছি, এবং এই টাকাকে সংশোধন করতে হবে। নতুন টাকায় মন্দির 10টা দাও, আপত্তি নাই, কিন্তু মসজিদকে সরায়া মন্দিরে দেশে বাংলাদেশে টাকায় চালানো যাবে না। সংস্কার হবে আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সংস্কারক ছিলেন, এই পৃথিবীর জমিনে এসেছিলেন তিনি পরিবর্তন করার জন্য। এই জন্য মহতারাম হাজিরিন, কোরবানি আসতেছে আমাদের জন্য, রবের খুশির জন্য আমরা কোরবানি করব। আরেকটি আমল আমরা করব, যেহেতু এই দশকের ভিতরে শুরু হয়ে যাবে, সেটা হলো বেশি বেশি জিকির করব, বেশি বেশি তাসবিহ পড়ব। নবীজি বলেন আল্লাহর দরবার এই দশক সব থেকে প্রিয় দশক, এই দশকের আমলগুলিও অত্যন্ত প্রিয়। এই জন্য এই দশকে বেশি বেশি তোমরা তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ, তাহমিদ পড়বা, আলহামদুলিল্লাহ, এরপরে তাকবীর পড়বা, আল্লাহু আকবার, এরপরে তাহলিল পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার, এই তাকবীর চলতে ফিরতে এখন পড়তেই থাকবো। আর আইয়ামে তাশরিক হলো 9 তারিখ ফজর থেকে, জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ওইটা যেতে আমরা পড়ব, সেটা কি তাকবীর। এবং তাকবীরে তাশরিক বলা হয় কি সেটা বলেন না? ওই 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক সালাতের পরে এই তাকবীর পড়া ওয়াজিব, আর এখন থেকে নিয়মিত চলতে ফিরতে পড়তে থাকবো, এটা মুস্তাহাব। কিন্তু ওই মুহূর্তে জিলহজের ফজর থেকে 12 তারিখ, জিলহজের 9 তারিখ ফজর থেকে 12 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত প্রত্যেক নারী পুরুষ সুস্থ মানুষের জন্য একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া ওয়াজিব। অনেকে 3 বার পড়াকে জরুরি মনে করে, না, 3 বার পড়া জরুরি নয়, একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে। একাধিক যদি কেউ পড়তে চায় সে নেকি পাবে, কিন্তু একবার পর্যন্তই ওয়াজিব। মোহতারাম হাজিরিন, তো আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রোজা। যাদের সুযোগ আছে এই 9 দিনই রোজা পালন করব, কোরবানির আগের দিন পর্যন্ত। ঈদের দিন রোজা রাখা হারাম, ওদিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য মেহমানদারি, ওই দিন রোজা রাখা যাবে না। এই জন্য চেষ্টা করব এই জিলহজের 9টা দিনই রোজা রাখার জন্য। যদি 9 দিন না পারি, অন্তত 3টা দিন আমরা রোজা রাখি। 3টা দিন রোজা রাখি, সোমবারে রাখি, বৃহস্পতিবারে রাখি, এরপরে আগামী ইয়াউমে আরাফা শুক্রবারে, আগামী আরাফা রোজা হবে আমাদের বাংলাদেশিদের জন্য শুক্রবারে। কারণ এই রোজা কিন্তু আরাফার হাজিদের জন্য না। যারা 9 তারিখ আরাফাতে আমাদের আগের দিন অবস্থান করে তারা রোজা রাখবে না। হাজিরা ছাড়া, আরাফার ময়দানে অবস্থানকারীরা ছাড়া গোটা পৃথিবীতে যারা অবস্থান করতেছে আরাফাবাসী ছাড়া এই রোজাটা তারা রাখবে। এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলে ওই সৌদি আরবে যেদিন আরাফা সেই দিন রোজা। ওলামায়ে কেরামের আরেক অংশের দাবি হলো যে আরবি এই প্রত্যেকটা দিনের একটা একটা নাম আছে, সেই হিসেবে 9 তারিখের নামই হলো ইয়াউমে আরাফা। এটা বাংলাদেশের তারিখের হোক আর অন্য দেশের হোক, এই দিনটার নামই হলো ইয়াউমে আরাফা। 10 তারিখের নাম হলো ইয়াউমুন নাহার, কোরবানির দিন। এই জন্য আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জন্য এই দেশের 9 তারিখ যেদিন, অর্থাৎ শুক্রবার, শনিবার ঈদ, 10 তারিখ আমরা বৃহস্পতিবার দিবাগত রাতে সাহারি করব, শুক্রবার রোজা রাখবো। আর যদি আগে পরে আরো কয়েকটা রোজা রাখি তাহলে ওই দ্বিধাদ্বন্দ্ব থাকলো না, তর্ক বিতর্ক থাকলো না। আপনি আগের দিনও রাখেন, বৃহস্পতিবারও রাখেন, শুক্রবারও রাখেন, তাহলে কোন দিন আরাফা আর কোন দিন রাখলাম এই কোনো ঠেলাঠেলি গুতাগুতি আর থাকলো না। আপনি একাধিক রাখেন, নেকিও দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। আমরা আরেকটি জুমা পাবো, আমরা আরেকটি জুমা পাবো। সংক্ষেপে কোরবানির পশু এবং কোরবানি সম্পর্কে 2-4টি মাসআলা আমরা একটু জেনে নিই। গরিব ব্যক্তি কোরবানি দিতে পারবে কিনা? কোরবানি মূলত সচ্ছল যারা ধনী, যাদের কাছে কোরবানির দিনে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা পয়সা আছে, এই 3 দিন থাকলেই হবে। যাকাতের জন্য পুরো বছর ঘুরতে হয়, কোরবানির জন্য কোরবানির 10, 11, 12 এই 3 দিন নেশাব পরিমাণ সম্পদ থাকলেই হবে। বর্তমানে প্রায় 80 থেকে 84 হাজার টাকা যার কাছে আছে, স্বর্ণ আছে, রূপা আছে, কিছু নগদ অর্থ আছে, সব মিলিয়ে যদি 84 হাজার টাকা পরিমাণ হয়ে যায়, এই ব্যক্তি নেশাবে কোরবানি তার আছে, সে কোরবানি প্রদান করবে প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত। তো কোনো গরিব মানুষ যদি কোরবানি দেয়, যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয় সেই গরিব, গরিব ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, নফল কোরবানি দিতে পারে, তবে কোরবানির নিয়তে গরিব ব্যক্তি জন্তু ক্রয় করলে তা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব নাই কিন্তু নিজের উপরে নিজে ওয়াজিব করে নিয়েছে, পশু ক্রয় করেছে। এখন এই পশুটা যদি হারায় যায়
নতুন আরেকটা কিনে তারে কোরবানি দেওয়া লাগবে, কারণ সে ওয়াজিবটা জোর করে নিজের উপরে আনছে। এরপরে আরেকটি মাসআলা হলো স্ত্রী বা সন্তানদের পক্ষ হতে কোরবানি। স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। তদ্রূপ সন্তানও যদি বালেগ হয় এবং সম্পদের মালিক হয় তার উপরেও কোরবানি ওয়াজিব। শুধু বাবা একা দিয়ে দিলেই তাদের উপর থেকে হুকুম রহিত হবে না। পরিবারে প্রত্যেকে যদি বালেগ এবং সম্পদের মালিক হয় প্রত্যেকের উপরেই ভিন্ন ভিন্ন কোরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, তাদের এক্ষেত্রে স্বামী বা পিতার উপরে কোরবানি ওয়াজিব হবে না। সন্তানের টাকা আছে, বাপের আর্থিক অবস্থা ভালো না, সন্তানের উপরে কোরবানি ওয়াজিব হবে বাবার উপরে। স্বামী চাকরি করে, স্ত্রী চাকরি করে, অথবা স্ত্রীর ব্যাংকে অনেক টাকা আছে, স্বামীর কিছুই নাই, তেমন কিছু নাই, স্বামীর উপরে কোরবানি ওয়াজিব না, স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব হবে। যৌথ ব্যবসায় কোরবানি। যৌথ ব্যবসায় প্রত্যেক অংশীদারের পৃথক মালিকানা ধার্তব্য হবে। অর্থাৎ যে অংশীদার পৃথকভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক শুধু তার উপরে কোরবানি ওয়াজিব হবে। যদি তাদের যৌথ সম্পদ নেশাব পরিমাণ হয় কিন্তু পৃথকভাবে নেশাব পরিমাণ না হয় তবে কারো উপর কোরবানি ওয়াজিব হবে না। 10 জন মিলে একসাথে ব্যবসা করে, টাকা হয়েছে 5 লাখ, ভাগ করলে প্রত্যেকের উপরে কত হাজার আসে? লোক 10 জন, টাকা আছে 5 লাখ, 50,000। 5 লাখ এক জায়গায় করলে নেশাব পূর্ণ হয়, কিন্তু ভাগ ভাগ করে দিলে আবার নেশাব হয় না। তো কারো উপরে কোরবানি ওয়াজিব হবে না, যেহেতু এটা যৌথ টাকা, এককভাবে আসলে নেশাব পরিমাণ পূর্ণ হচ্ছে না। মোহতারাম হাজিরিন, কোরবানির পশু 6টা। কোরবানির পশু কয়টা? একটা হলো উট, আরেকটি হলো মহিষ, আরেকটি হলো গরু, আরেকটি হলো বকরি বা ছাগল, আরেকটি হলো ভেড়া, আরেকটি হলো দুম্বা। এই 6 প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা যাবে। কেউ যদি বন্য গরু একটা ধরে আনে অথবা ঘোড়াটা দেয় জবাই করে, হবে? জোরে বলেন না হবে? এই 6টি প্রাণীতে সীমাবদ্ধ থাকতে হবে। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরু এবং মহিষের বয়স কমপক্ষে 2 বছর মিনিমাম হতে হবে। ছাগলের বয়স 1 বছর, দুম্বা এবং ভেড়া 1 বছর। তবে ছাগলের বয়স কিন্তু 1 বছর হতে হবে। দুম্বা এবং ভেড়া যদি 1 বছরের নিচেও হয় কিন্তু 1 বছরের মতো হৃষ্টপুষ্ট হয়ে গেছে, শারীরিক গঠন ভালো হয়ে গেছে, তো তার বয়স যদি 1 বছরের কিছুটা কমও হয় কিন্তু গঠনের দিক দিয়ে যদি 1 বছরের কাছাকাছি এসে যায়, এটা দিয়ে কোরবানি করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইব্রাহিম খলিলের মতো খুলুসিয়াত, নিষ্ঠা, একনিষ্ঠতা নিয়ে আল্লাহর খুশির জন্য কোরবানি করার তৌফিক দান করেন, আমিন। আমরা কোরবানির পশুর বর্জ্যগুলি অবশ্যই পরিষ্কার রাখবো, আমাদের রাস্তাঘাট আঙ্গিনা পরিষ্কার রাখবো। সিটি কর্পোরেশন থেকে বারবার আমাদেরকে তাকিদ দেওয়া হয়, এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো। আর জুমার পরে বা নামাজের পরে সংক্ষিপ্ত মসজিদের বাইরে প্যালেস্টাইনবাসীর জন্য একটু দোয়ার আয়োজন করছে আমাদের কিছু মুসল্লি ভাইয়েরা। যেহেতু আমাদের সেখানে যুদ্ধ এখনো তারা আক্রমণ করেই যাচ্ছে, হামলা করেই যাচ্ছে, কোনো প্রকার যুদ্ধ বন্ধের নীতি তারা মানতেছে না। গত কয়েকদিন আগেও তারা শত শত মানুষকে হত্যা করেছে। এখন গোটা গাজা একটা মরুভূমিতে তারা পরিণত করে গোটা গাজাকে দখল করার তারা করতেছে। আমরা প্রতিবাদ করতেই থাকবো। খাস কতটুকু হবে এটা আল্লাহ পাকের জিম্মায়, প্রতিবাদ করার দায়িত্ব আমার। আপনারা ওই দোয়ার ভিতরে শরীক হবেন নামাজের পরে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন